The elected Panchayat Pradhan stormed the Amarpur Block Development Officer's office on Tuesday, demanding answers regarding a complete halt to the local developmental projects. Tension flared inside the office as the elected representatives engaged in a heated argument and allegedly misbehaved with the BDO in front of media cameras. The agitating village chiefs claim that since the transfer of the former BDU, all development activities in Amarpur block have been completely frozen. They accuse the current BDU Sanjeev Debnath of intentionally blocking all pending bills and rural developmental works. Refuting the allegation, BDO Sanjeev Debnath stated that the protesting chiefs lack complete information regarding the administrative and procedural requirements behind the release of development funds and bills. সেটার মানে পোস্টাল ব্যালটটা আমি দেখেছিলাম এবং টিল এই বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে কাউন্টিং সব কিছু আমি সম্পন্ন করি। মাঝখানে কোনো একটা আরপিএম এর করাপশনের কোনো একটা ইস্যু এসেছিল যেখানে বলা হয়েছিল যে নভেম্বর মাসে গত বছর নভেম্বর মাসে কাজ না হয়ে পেমেন্ট হয়ে গেছে। তো মাঝখানে সেটারও আমার এনকোয়ারি করতে হয়েছিল যে কাজের গিয়ে আমি দেখেছিলাম যে আসলে নভেম্বর মাসে পেমেন্ট হয়ে গেছিলো কিন্তু কাজটা তো সেই ডেট পর্যন্ত কমপ্লিট হয়নি, সেটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছিল। তারপরে 7-8 তারিখ এপ্রিল মাসের পোস্টাল ব্যালট কমপ্লিট হওয়ার পরে পোলিং স্টেশন ডেসপাচ, 12 তারিখ ইলেকশনের রিসিভিং, এসব কাজগুলো আমি কমপ্লিট করার পরে যে আমাদের স্টেট লেভেল বিজু উৎসব হয়েছিল অমরপুর আর্টিক ব্লকের আন্ডারে, সেইটার ডিএম স্যারের নির্দেশে আমি যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করে দিই। 15-16 তারিখ কাউন্টিংয়ের ট্রেনিং এবং 17 তারিখ পর্যন্ত আমরা কাউন্টিংয়ের ট্রেনিং করি। পরে 22 এপ্রিল আমি এই অফিসে এই চেয়ারটার মধ্যে সুষ্ঠুভাবে বসি এবং 22 এপ্রিল বসার পরে ঠিক 23 বাদ দিয়ে 24 তারিখ মেমোরেন্ডাম ইস্যু হয় ডিলিমিটেশন ফর জেনারেল ইলেকশন অফ ভিলেজ কাউন্সিল, যেটা প্রায় 10 বছর পরে সেই নোটিফিকেশনটা আসে। তো আমরা সেই কাজ করি। তো প্রথম মেমোরেন্ডাম আসে ডিলিমিটেশনের 24/4/2026, সেটা ড্রাফট পাবলিকেশন হয় 28/4-এ। 2 তারিখ আমাদের ক্লেম অ্যান্ড অবজেকশন গ্রহণ করা হয় এবং 7 তারিখ ডিসপোজ করে আমরা 8 তারিখ ফাইনাল পাবলিকেশন করেছিলাম মে মাসে। আমরা যে আগে বিডিও স্যার আছেন উৎপল দাস, ওনার যাওয়ার পরে থেকে পঞ্চায়েতের উন্নয়ন যে কথাটা উপর একটা উঠছিল শব্দ যে আমরা ত্রিপুরা আমরা এমনকি আমরা রাষ্ট্রপতি পুরস্কারও পাইছি, কিন্তু সেই উন্নয়ন এখন বদ্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের ইনচার্জরা এনে প্রত্যেক দিন প্রত্যেকটা বিসি জিপি ইনচার্জরা এনে তারা সকাল থেকে ডিউটি লাগায়। আমরা ইনচার্জের থেকে শুনি তারা বুট 4:30 অবধি নাকি কাজ করে। তো আমরা পঞ্চায়েতের যত উন্নয়নমূলক কাজ আছে সব বদ্ধ হয়ে রয়েছে এবং আমরা জনগণের কাছে আমরা প্রতিদিন উত্তর জবাবদারি হইতে লাগতেছে। তার জন্য আজকে আমরা তাদের কাছে উত্তর চাইতে আসছি। এই যে আমাদের অমরপুর আরডি ব্লকের যে বর্তমান বিডিও সঞ্জীব দেবনাথ, এখন আপনারা ওনার কাছে কেন আইছেন এটা কারণ জানতে চাইছি। কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতে কোনো না কোনো এস্টিমেট দেওয়া রাখছে, তাই এখন অব্দি এপ্রিল দিতে আসে না এবং আরও বিভিন্ন সমস্যা নিয়ে আমরা জনগণের কাছে উত্তর দিতে লাগতেছে। এবং এমন কিছু পঞ্চায়েত আছে 1 মাস ধরে ইনচার্জ যায় না, তাই না ব্লকে এনে বসাই রাখতেছে, কইতেছে তাই নিয়ে নাকি করে জিপি বিসি ইলেকশনে কাজ করা। তারপর আমরা আরেকটু সুরগুল শুনতেছি তারার যে আমরা সরকারি যে গাড়ি আছে তাদের বউ নাকি এটা দিয়ে এসে অফিসে পাঠায় শান্তিবাজার। এনে যারা জনপ্রতিনিধি একজন বিধায়ক রয়েছেন কোন বিধায়ক এই বিষয়ে জানে? দেখুন, যেহেতু আমরা থাকচরা পঞ্চায়েত বলে না যেহেতু আমরা জিপি বিসি মিল্লা এখন বর্তমানে 10টা গ্রাম পঞ্চায়েত আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত অনুযায়ী আমরা আইসি আজকে। তো আমরা প্রথমত শুরুয়ারটা আমরা যে ব্লকের চেয়ারপারসন সুচিতা দাস মহোদয় উনার নজরে দিছি। উনার তরফ থেকে উনি অনেকটা চেষ্টা করছে, তো উনার চেষ্টা করার পরও যেহেতু কোনো রেজাল্ট পাইতেছে না, তার জন্য আজকে আমরা সবাই আইসি। তো ত্রিস্তরীয় পঞ্চায়েত অনুযায়ী আমরা নেক্সট লেভেলে পর্যন্ত যাব। আপনার নাম? আমার নাম লতা দে, থাকচরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। এরকম আর প্রধান অন্য পঞ্চায়েতের আইছে? হ্যাঁ, কোন কোন পঞ্চায়েতের প্রধানরা আইছে? এখানে যে 10টা পঞ্চায়েত আছে 10টা পঞ্চায়েতের প্রধানই আইছে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।